হরে কৃষ্ণা। শিল প্রভুপাদের জয় হোক। তো সুধী ভক্ত সজ্জন, আমরা তীর্থ দর্শনের জন্য আমি আর মা প্রস্তুত। সর্বপ্রথম আমরা সকাল সকাল উঠে মঙ্গল আরতি করে পারণের প্রসাদ পেয়ে এখন আমরা তুলসী পরিক্রমা করছি। তো তুলসী পরিক্রমার পরেই আমরা আস্তে আস্তে রওনা দিব। তো আপনিও আপনার গৃহে তুলসী পরিক্রমা করবেন এবং কোথাও যদি বের হন তাহলে অবশ্যই তুলসী পরিক্রমা করে প্রণাম করবেন। প্রণাম করে তুলসী দেবীর যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকা আপনিও মস্তকে ধারণ করতে পারেন, যাতে করে আমাদের যাত্রাপথ অনেক ভালো হবে এবং কোনো দুর্ঘটনা আমাদের জীবনে আসবে না। হরে কৃষ্ণ। তারপরে আমি সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করলাম। কৃপা আশীর্বাদ প্রার্থনার পরে আমরা মা এবং আমি সকলের আশীর্বাদ চাইলাম। আপনারা সকলে আশীর্বাদ করবেন তো যাতে আমাদের যাত্রাপথ খুব ভালো হয়। তো পরিশেষে আমরা স্টেশনে যাওয়ার পথে আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, ধৌতরাগ, ঢাকা। তো হরে কৃষ্ণ নামহট্টর সঙ্গে ইসকনের আরেকটি শাখা এটি। তো এখানে আমরা গিয়েছিলাম। তো ওখানে রাধাকৃষ্ণ খুবই অপূর্ব এবং নৃসিংহদেব, জগন্নাথ, বলদেব, সুভদ্রামণি পঞ্চতত্ত্ব এখানে রয়েছে। নৃসিংহদেবের বিগ্রহটি খুবই অপ্রাকৃত ছিল। তো আপনারা দর্শন করুন, দর্শন করে আপনাদের জীবনকে আপনারা ধন্য করুন। বিশেষ করে আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিয়েন, যাতে করে আরও সবাই এই দিব্য রাধাকৃষ্ণের অপূর্ব শ্রী বিগ্রহ দর্শন করে তারাও উপকৃত হতে পারে। দেখুন কত সুন্দর রাধাকৃষ্ণ, গৌর সুন্দর। হরি বল। তারপরে এই রাধাকৃষ্ণ মন্দিরে এই প্রভুর আজকে অন্নপ্রাশন ছিল। তো অন্নপ্রাশন হবে বৈদিক প্রসাদের দ্বারা। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন। পরিশেষে আমরা রাধাকৃষ্ণ মন্দির থেকে বের হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে স্টেশনে চলে আসছি। মা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে। মা যাচ্ছেন। স্টেশনে অবশ্য এখন কোনো ভিড় নেই, কারণ যা আছে অল্প পরিমাণ। আমাদের ঈদুল আজহার ছুটি চলছে এখন। ঈদের আগে অবশ্য অনেক ভিড় হয়েছিল, কিন্তু এখন অনেকটাই মোটামুটি ফাঁকা আছে। তো মা যাচ্ছেন। অনেক প্রতীক্ষার পরে আমরা স্টেশনে চলে আসছি। তো স্টেশনে এসে একটু দাঁড়ালাম এবং মা আর আমি একসাথে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে প্রায় 10-15 মিনিট পরে আমাদের ট্রেনটি চলে আসছে, বনলতা এক্সপ্রেস, ঢাকা টু রাজশাহীগামী যে ট্রেনটি, এটি হচ্ছে বিরতিহীন ট্রেন। শুধুমাত্র এয়ারপোর্টের থেকে একেবারে রাজশাহীতে যেয়ে থামবে, আর মাঝখানে কোনো স্টপেজ নেই। আপনারা যদি আসেন তাহলে খেতড়িধামে আসলে অবশ্যই দুপুর 2টোয় 1:58 যে ট্রেনটি আছে বনলতা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে উঠবেন, যাতে করে আপনাদের অনেক কম সময় লাগবে। প্রায় 4 থেকে 5 ঘন্টার ভিতরে আপনারা চলে আসতে পারবেন এই রাজশাহীতে। অনেক বড় একটি ট্রেন। আমাদের সিটটি ছিল অবশ্য ঠ বগিতে। তো এখন আমরা বগিতে উঠব। বগিতে উঠে গেছি আমরা। উঠে মা আর আমি বসলাম। সিটগুলো অনেক আরামদায়ক ছিল এবং অনেক সুন্দর ব্যবস্থা ছিল। তো আপনারা সকলেই কৃপা করবেন যাত্রাপথ যাতে শুভ হয় এবং সুন্দর হয়। হরে কৃষ্ণ। বাইরের পরিবেশটি অনেক সুন্দর ছিল। মেঘলা আকাশ, কোনো রোদ ছিল না, অল্প অল্প বৃষ্টিও পড়ছিল মাঝে মধ্যে। তো এত সুন্দর নির্মল পরিবেশ, চারিপাশে সবুজ আর সবুজ। একটু পরে, প্রায় 1-1.5 ঘন্টা পরে যমুনা সেতুতে আমরা উঠলাম। যমুনা সেতুতে অনেক আস্তে আস্তে ট্রেনটি চলছিল, তবুও অনেক আনন্দ লাগছিল। পাশেই যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে দ্বিতীয় যমুনা সেতু, যেটি হচ্ছে রেল ব্রিজ। এটা হবে, শুধু ট্রেন চলবে এখান থেকে। মাও যমুনা নদী দর্শন করছে এবং অনেক আনন্দ পাচ্ছে।
আমরা প্রায় পাড়ে চলে আসছি। তা আপনারাও দর্শন করুন, যারা যারা যমুনা সেতুতে আসেন নাই বা যমুনা নদী দর্শন করেন নাই, যমুনা দেবীকে আপনারা দর্শন করে সার্থক করুন আপনাদের জীবনকে। আপনারা ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এইসব অসুবিধাগুলো, ভুল ত্রুটিগুলো শুধরানোর জন্য। তো সামনেই দেখতে পাচ্ছেন আর পাড় চলে আসছে, নদীর পাড়। তো এখানে অনেক দর্শনার্থী রয়েছে যারা ঘুরতে আসছে নদীর পাড়ে ঈদের ছুটিতে। তো আমরা প্রায় পাড়ে চলে আসছি। এই নদীর পাড়েই রয়েছে একটি পার্ক, যেটা হচ্ছে বঙ্গবন্ধু পার্ক বলে এটাকে। তো এই পার্কে অনেক পলাশ ফুল গাছ রয়েছে এবং কৃষ্ণচূড়াও রয়েছে। এখন অবশ্য পলাশ ফুল গাছগুলো দেখা যাচ্ছে না, শীতের সিজনে ফোটে এগুলো। দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে আমরা রাজশাহীতে চলে আসছি। এটি হচ্ছে রাজশাহী ট্রেন স্টেশন। অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী শহরটি এমনিতেই আর কি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা নেমেছি, মা বসে আছে। একটু পরে আমরা হাঁটা শুরু করব। আমরা স্টেশনে সেই চলে আসছি। তো আমরা রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার, সেখান দিয়ে আস্তে 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 আমরা এক্সিটের দিকে যাচ্ছি। আমরা বাইরে চলে আসছি প্রায়। এখন আপনি এখান থেকে দুটি পন্থার মাধ্যমে আপনি খেতুড়িধামে যেতে পারেন। এক হচ্ছে অটো, আর এক হচ্ছে বাস। তো আমরা দুজন আছি, তাই অটো নেব না। অটোতে 45 থেকে 1 ঘন্টা লাগবে, আর বাসে আপনার 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট লাগবে বা 50 মিনিট লাগবে। তো আমরা বাসে যাব, তাই আমরা একটু সামনে হেঁটে আসছি, বা অটোতে করে 5 টাকা ভাড়া দিয়ে লোকাল কাউন্টারের এখানে আসছি। তো হচ্ছে লোকাল কাউন্টার। এখান থেকে আপনি টিকিট সংগ্রহ করবেন। 40 টাকা করে আপনাদের বসন্তপুর বাস স্টপে নিবে। তো 40 টাকা করে টিকিট কেটে আপনারা বাসে উঠে বসে পড়বেন আপনার নির্দিষ্ট সিটে। তো মা বসে পড়েছে। হরে কৃষ্ণা। তো একটু পরেই আমাদের 40-45 মিনিট পরে আমরা বসন্তপুর নেমেছি। এটা হচ্ছে তখন রাত হয়ে গেছে, আমাদের প্রায় 8:30টার মতো বাজে। তো মা অটোতে উঠে গেছে, আমিও উঠব। নিচের দিকে বাম দিকে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরেই ইসকন খেতুড়িধামে যেতে হয়। মাত্র 10 টাকা ভাড়া নেবে ভ্যান বা অটো, যে কোনো কিছুতে জনপ্রতি। তো বললেই হবে ইসকন খেতুড়িধাম আমি যাব, তো আপনাকে নিয়ে যাবে। সামনেই দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ড থেকে এটি হচ্ছে শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দির, ইসকন খেতুড়িধামের সাইনবোর্ড। তো এখান থেকেই সোজা চলে গেছে গৌরাঙ্গবাড়ি, প্রেমতলি, এবং ডানে চলে গেছে ইসকন মন্দির, ভজনতলি, দন্ততলি, আম্রতলি, ঠাকুর মহাশয়ের কিছু কিছু লীলাস্থলী এখান থেকে। তো আপনারা সামনের দিকে গেলেই দেখতে পাবেন যে ভজনতলি এবং আম্রতলি, তারপরে ইসকন মন্দির সর্বপ্রথম, তারপরে সবগুলো। আমরা চলে আসছি ইসকন মন্দিরে। তো ঠিক আছে ভক্তবৃন্দ, শুধু ভক্ত সজ্জন, আজকের মতো এই পর্যন্তই। আমরা ঢাকা থেকে ইসকন খেতুড়িধাম এসে পৌঁছালাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কীরকম হলো, এবং লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং অবশ্যই বেশি বেশি কৃপা আশীর্বাদ করবেন, যাতে করে আমি এবং মা খুব সুন্দরভাবে ধাম দর্শন করে আমরা আবার ফিরে আসতে পারি। হরে কৃষ্ণ। জয় জয় রাধা ব্রজমোহন কি জয়, জয় ঠাকুর নরোত্তম কি জয়, শুধু ভক্ত সজ্জন কি জয়। আপনাদের জন্য আশীর্বাদ করতে অবশ্যই ভুলব না। তা আপনারাও কৃপাপূর্বক দর্শন করে আপনাদের জীবনকে সার্থক করেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের জয় হোক, ঠাকুর মহাশয়ের জয় হোক, অনন্ত করে বৈষ্ণব বৃন্দের জয় হোক। হরে কৃষ্ণ। এইভাবে আমাদের প্রথম দিনটি সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।